নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করব মাছ দিয়ে। আজকে পেঁপে দিয়ে কিন্তু বাটা মাছের দাদা বাজার থেকে কিনে নিয়ে চলে এসে টাটকা মাছ, তাই পেঁপে দিয়ে আলু দিয়ে আপনাদেরকে ঝোল করে দেখাবো। এর আগে বড় মাছের ঝোল হয়েছে ভিলেজ রান্নাঘরে, কিন্তু ছোট বাটা মাছের ঝোল তো হয়নি, তাই আজকে বাটা মাছের ঝোল করে দেখাবো আপনাদেরকে। আর একটু আমের চাটনি হবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। বাটা মাছের ঝোল হবে, পেঁপে আলু দিয়ে ঝোল করব, আর আমে চাটনি হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গাছের আম কালকে ঝড়ে পড়ে গেছে। এই আমগুলো ছোট আম তো, তাই সেদ্ধ হবে না, একটু কুকারে সেদ্ধ করে নেব হালকা। পেঁপেটা কেটে নিচ্ছি বন্ধুরা। দুটো সিটি পড়ে যাবে, নামিয়ে দেবো। আলুটা কেটে নিই, এদিকে আপনাদের দাদা পেঁপে কাটছে। দাঁড়া, মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিই। এক চামচ লবণ দেবো, এক চামচ হলুদ, রেড চিলি পাউডার এক চামচ দেবো, আর সামান্য লবণ দিয়ে দেবো। সরষে তেল দেবো, ভালো করে মাখিয়ে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা, ঝোলে এখানে ক্যাপসিকাম, পেঁপে, আলু দিলে একটু ভালো লাগে, তাই আপনাদের দাদা কাটছে। একটা দেবো। এই টমেটোগুলো আগেই কেটে রেখে দিয়েছি। একবারে ভর ভর করে করছে। বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই কড়াইটাই তাড়াতাড়ি ভাজা হবে বলে বসাচ্ছি। গরম হয়ে গেছে, ওই তেলটা ঢেলে দেবো। ভাজা করলি বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিই। একদম কড়া মচমচে ভাজা হয়েছে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিই। বন্ধুরা, পেঁপেগুলো ভেজে নেবো, মাছের তেলে ছেড়ে দিচ্ছি।
বন্ধুরা পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেগুনটা তুলে দেবো, ঠিক আছে। বেগুনটা দিয়ে দেবো। আর একটা বন্ধুরা এটা চাটনি বসাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই 4-5টা কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর সম্বরা জিরে দিয়ে দেবো। দিয়েছি বেগুনটা। বন্ধুরা 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। বন্ধুরা সম্বরা জিরে শুকনো লঙ্কা গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু তেল দেবো না, একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে আমগুলো ঢালবো। বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো ডালনাটা তুলে হয়ে গেছে। দুধটাকে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা হালকা জল দেবো। বন্ধুরা হলুদ দিচ্ছি, 1.5 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ, গুঁড়ো জিরে 1 চামচ, গুঁড়ো ধনে 1 চামচ, দেবো রেড চিলি পাউডার 1 চামচ, গুঁড়ো গোলমরিচ 1/2 চামচের মতো দিই। একটু হালকা 1 চিমটি লবণ দেবো স্বাদ মতো, আর রেড চিলি পাউডারটা একটু দিয়ে দেবো কালারের জন্য। একটু জল দিলাম, লেগে যাচ্ছিল। একটু বাড়ির তৈরি করা মশলা একটু দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভেজে রাখা পেঁপে তো দিয়ে দিয়েছি, ফ্রাই করে নিয়েছিলাম।
টল দিয়ে দিচ্ছি একসঙ্গে। বন্ধুরা চাটনিটা এবারে বসিয়ে দিলাম, এবার ভালো করে ফুটে যাক চাটনিটা, একটু চাপ হয়ে যাবে তখন নামিয়ে দেবো। বন্ধুরা একটু জল দেবো। চিরা লঙ্কা দেবো, বেগুন দিয়ে দেবো, বন্ধুরা জল দেবো, দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি, হয়ে গেছে বন্ধুরা ঝোল। দেখে নি সেদ্ধ হয়েছে নাকি, পেঁপে আলু, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো 2 পিস করে দেবো, 6 পিস। আর একটা দিয়ে দিই বেশি। কালার চলে এসছে, কত সুন্দর লাল হচ্ছে কালারটা, গুড়াম মনে হচ্ছে, ছোট আমের এগুলো গুড়াম। জলটা একটু ফুটে ফুটে মরে, উনুনটা রাত কম আছে তাই বসিয়ে রেখে দিয়েছি খাওয়ার টাইমে। বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, গন্ধ আসছে, নামিয়ে দিই ঝোলটা। ঝোল মাছ নিয়ে রেডি, এবার দেখি খেয়ে কেমন হয়েছে। গরম প্রচুর, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। চাটনিটা দেখি একটু। বন্ধুরা দারুণ হয়েছে, বাটা মাছের ঝোল খুব সুন্দর হয়েছে, চাটনিটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।